কাকার নাম কি কাকা? অনাথ। হ্যাঁ, অনাথ বাবু। অনাথ বাবু। কাকে কিন্তু এই যে শাক নিয়ে আসছে, এগুলো কি শাক? কলমি শাক এবং এলাঞ্চো শাক। আজকে আমাদের গন্তব্য কাটাখালী বাজার। এটি রামপালের সুন্দর একটি গ্রামের ছোট্ট একটি বাজার। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। এই হাটের খুঁটিনাটি আজ আপনাদেরকে ঘুরে দেখাবো। তাই প্রথমে উঠে পড়লাম একটি ভ্যান গাড়িতে। ভ্যান গাড়িতে কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের উঠতে হলো একটি অটোরিকশায়। উঠে এক কাকার সাথে পরিচয় হলো, তার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। এরপর আমাদের সাথে যুক্ত হলো পিচ্চি বন্ধু, ওর বিড়াল ছানাকে নিয়ে গ্রামে বেড়াতে যাচ্ছে। আমরা অটো থেকে নামলাম ফুলপুকুরিয়া বেরিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে বিশাল বড় একটি পুকুর আছে, এই পুকুরের নাম হলো ফুলপুকুর। এখানে আসতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কিছু দূর হাঁটতেই চোখে পড়লো বাচ্চারা মাঠে ফুটবল খেলছে। ওদের খেলা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। মন চাইলো ফুটবলে একটি শট দিতে। শট দিয়ে আমার জুতা খুলে চলে গেল। বিষয়টা বেশ মজার ছিল। হঠাৎ দেখলাম ফুটবল লেগে গোল পোস্টের বাঁশ একটা বাচ্চার নাকে এসে পড়ে বাচ্চাটা একটু আঘাত পেয়েছে। নাকের জায়গায় লেগে কেটে গেছে। কি লাগিছে জায়গায়? বাঁশ। উপরের দিকে টান দাও, উপরের দিকে। কাকা বৃষ্টি লাগে। তারপর আমরা আবার আরেকটি ভ্যান গাড়ি নিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্যে। বেশ কিছু দূর আসার পর রাস্তা খারাপ থাকার কারণে আমাদের নেমে যেতে হলো। বৃষ্টির মধ্যে পরিবেশটা এত সুন্দর লাগছিল যা ভাষায় বোঝানো সম্ভব না। পানকৌড়ি পাখিকে দেখলাম পানিতে ডুব দিয়ে মাছ শিকার করছে। বৃষ্টির মধ্যে এক মুরব্বি ছাতা মাথায় দিয়ে বসে আছে খাল পাড়ে। কর্দমাক্ত রাস্তা ধরে সামনে হেঁটে দেখি রাস্তায় পানি জমে আছে। কিছু শ্রমিকরা সেই পানি পরিষ্কার করছে। আশেপাশের পরিবেশটা বৃষ্টির পর যেন তার সৌন্দর্য পুরোটাই ঢেলে দিয়েছে। কিছু দূর হেঁটে আবার আমরা আরেকটি ভ্যান গাড়িতে উঠলাম, কারণ গ্রামের রাস্তাগুলো অনেক ভাঙা থাকার কারণে ভ্যান গাড়ি যেতে পারছিল না। হঠাৎ চোখে পড়লো ভেড়ার পাল বৃষ্টিতে ভিজে একদম টইটম্বুর হয়ে আছে। ছোট ছোট ভেড়ার বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজে বেহাল দশা। তারপর চলে আসলাম কাটাখালী ব্রিজে। এই ব্রিজ পার হয়েই প্রবেশ করলাম সেই কাঙ্ক্ষিত ছোট সুন্দর কাটাখালী বাজারে, যেখানে আজ ছিল হাটের দিন। হাটে প্রবেশ করতেই একদম সামনের সারিতে দেখতে পেলাম বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে দাঁড়িয়ে আছে বেশ কিছু বিক্রেতা। তাদের ছোট্ট দোকানে ময়দার বড়া, পেঁয়াজু, নিমকি, গজা, চানাচুর ও মুড়ি মাখা সহ নানা রকম খাবারের সমাহার। এছাড়া এখানে আছে নানা রকম ফলের বাহার। আনারস, আম সবগুলো পেকে পেকে সুগন্ধ ছড়াচ্ছে। চোখে পড়লো বাঁকা বাঁকা পেয়ারা। পেয়ারাগুলো দেখতে বেশ দারুণ, হাতে নিতেই খেতে মন হলো। তাই আমি একটা পেয়ারা খাওয়া শুরু করে দিলাম। পেয়ারাগুলো ছিল কষ মিষ্টি, খুব যে সুস্বাদু তা বলবো না। এই পেয়ারাগুলো 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখানে। আমি কিছু পেয়ারা কিনে নিলাম, বাসায় যেয়ে খাবো।
এছাড়া এই বিক্রেতা নিয়ে এসেছিল কচু, কলা এবং বেশ কিছু গাছের চারা। দেখতে পেলাম এক লোক নিয়ে এসেছে বিশাল বড় একটি কাঁকড়া, ওটার দাম নাকি 500 থেকে 600 টাকা হবে। পাশেই দেখলাম শত শত কাঁঠাল সাজিয়ে বসে আছে অন্য এক বিক্রেতা। এখানে কিন্তু অনেক কাঁঠাল আসছে, কাঁঠালগুলো একদম মনে হয় গাছ পাকা। কাকা এইগুলো কি সব গাছের থেকে পাকা আনছেন? কাঁঠালগুলো কিন্তু পেকে আছে, চাপ দিলে এই যে চাপ দিলে কিন্তু নরম হয়ে যাচ্ছে। কোন জায়গা থেকে আনছেন কাঁঠাল? যশোর কবতক্ত পিস হিসেবে যেটা যেমন এটার দাম, এটার দাম, এটার দাম আলাদা আলাদা দাম। এটার দাম কত? এখন দেখা গেছে 200 টাকার দাম। কত তাল পাকা পাকা, তালের সাইজগুলো বিশাল, কত বড় তাল আমি আর দেখি নাই। হ্যাঁ কিছু হবে না, আপনি কিচ্ছু হবে না, আপনি পরিচয় গাছতে মাত্র পড়িছে না, একদম গাছ পাকা তাল। এই যে পড়ে কিন্তু ফেটে গেছে, খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এই তালের পিস হলো 20 টাকা। তালগুলো কিন্তু অনেক বড়, একটা তালে অনেকগুলো পিঠা হবে। আমাদের কাকু হলো পান নিয়ে আসছে, অনেক পান। গ্রামের হাটে যদি পানের দোকান না থাকে তাইলে আবার হয় না নাকি, শুধু পান। পানের ইয়ে কত কি হিসেবে বেছেন? পন 40 টাকা পন। 40 টাকা আছে, 20 টাকা আছে, 60 টাকা আছে। পানের সাইজ কিন্তু বেশ বড়, 40 টাকা পন এইগুলা না? সুন্দর পান। একে আপনার নিজের বড় যে পান না কিনে? বাজাতে কিনে আনি। সব কিনে নিয়ে আসেন। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি কাটাখালি। কাটাখালিতেই। আর পান আনছেন কোন জায়গা থেকে? পান আনছি লবপুর, কাটাখালি লবপুর। ওই যে খুলনা কাটাখালি লবপুর। খুলনা কাটাখালি। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে কাকে কাটছে, একটা একটা করে বসে বসে কাটে। আর এগুলো হলো আস্ত সুবড়ি, এর খোসাগুলো ছাড়িয়ে আনছে। আর এইগুলো আবার অন্যরকম কাটা। দোকানদাররা কিনে নিয়ে যায় আপনার কাছ থেকে? আমার কাছ থেকে গৃহস্থরা কিনে, দোকানদাররা কিনবে, গৃহস্থরা কিনবে, সবাই কিনবে। একটু কম দামে পাওয়া যায়। কিভাবে বেচেন এগুলো? 80 টাকা শ। 1 কেজি কুচাইলে 20 টাকা দিতে হয়। আপনার বাড়ি কোথায়? ভাই ডাকরা। হ্যাঁ, ডাকরা ডাকরা। ডাকরা কোন দিকে? এই তো এদিকে রামপাল রামপাল। রামপাল। বড়ি সব কিনে আনেন না? হ্যাঁ, বাগেরহাট থেকে কিনে আনি। কাকার নাম কি কাকা? অনাথ। অনাথ বাবু। কাকে কিন্তু এই যে শাক নিয়ে আসছে, এগুলো কি শাক? কলমি শাক এবং এলাঞ্চো শাক। শাকগুলো কিন্তু একদম ফ্রেশ, বিল থেকে তুলে আনছেন না? শাকগুলো একদম বিলের ফ্রেশ শাক। কত করে কাকা এগুলো? 10 টাকা মুঠি। 20 টাকা। এবার আসুন এখানের কাঁচা বাজারটাও একটু ঘুরে দেখাই আপনাদের। এখানে আছে নানা রকম সবজির বাহার, আলু, পেঁয়াজ, শসা, ঝিঙা, লাউ, পেঁপে, কচুরমুখী সহ বিভিন্ন সবজির সমাহার। এখানে তুলনামূলক কিছুটা কম দামে পাওয়া যায় এই সবজিগুলো। সবশেষে চোখে পড়ল মিষ্টিওয়ালা। উনি নানা রকমের মিষ্টির পসরা সাজিয়ে বসে আছে। জানতে পারলাম ওনার মা বাসায় বসে মিষ্টিগুলো তৈরি করেন এবং উনি হাটে এসে বিক্রি করেন। ছানা জিলাপিটা দেখতে বেশ লোভনীয় ছিল, খুব খেতে মন চাইল, তাই আমরা সবাই একটা করে নিয়ে নিলাম। খেয়ে সত্যিই অবাক হয়ে গেলাম। জিলাপিটা অসম্ভব সুস্বাদু ছিল।